আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আল্লাহর অশেষ রহমতে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে টাকি মাছ ভুনা, সাথে আরও অনেক কিছু। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাগুলি করি। তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে নিতে সাহায্য করে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এক সাইডে আমি অন্য কড়াইতে সরিষা শাক সেদ্ধ করে নিচ্ছি। এই তো আমার মাছটা হয়ে গেছে। তো আমি ধনিয়া শাক দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার ভয়েস দেওয়ার সময় চারদিক থেকে অনেকটাই আওয়াজ আসছে, তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। শীতকাল, তো এখন দেখা যায় গায়ে এরকম অনেক জায়গায় অনুষ্ঠান হয়, তো তখন এই আওয়াজগুলি বেশি শোনা যায়। তো এই তো আমার তরকারিটা কিন্তু নামানোর সময় হয়ে গেছে। এই তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমি নামিয়ে রেখে দেব। এবার আমি মরিচগুলো টেলে নেব সরিষা শাক ভর্তার জন্য। তো ইউটিউব জার্নিটা আমরা সবাই জানি, যারা ভিডিও বানাই তো সবাই জানি কতটা পরিশ্রমের জায়গা। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই তাহলে একে অপরের পাশে থাকতে হবে, না হলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না। তো আমার ওয়াচ টাইমটা খুবই কম, তারপর আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। হয়তো দেখা যায় দুই একদিন মাঝে মাঝে একটু লং হয়ে যায়, তো তারপরেও তেমন একটা লং বানানোর চেষ্টা করি না, হয়তো দেখা যায় দুই একটা ক্ষেত্রে হয়ে যায়। তো এই তো আমার সরিষা শাক ভেজে নেওয়া শেষ। এবার আমি কলাই শাক ভাজি করে নেব। তো পেঁয়াজ মরিচ দিয়ে আমি সেগুলো ভেজে নিয়েছি। তো এই তো দেখো আমার ফ্রাই প্যানের কড়াইটা ছোট্ট হয়ে গেছে শাকগুলির চাইতে। তো শাকগুলি বেশি, তো একটু পরেই জানোই তো তোমরা শাকটা বেশি সময় এরকম থাকবে না, একটু লাড়া দিলেই দেখা যাবে কমে গেছে। তো লবণ দিয়ে দিয়েছি আমি। কলাই শাকটা ভাজি করতে গেলে হয়তো দেখা যায় 5 মিনিটের উপরে কিন্তু লাগেই না, এটা সবুজ কালার থাকলেই সুন্দর দেখা যায়। একটু জাল যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যায় লাল হয়ে যায়। তো দেখো আমার শাকের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার শাক রান্না করে নেওয়া শেষ। তো এবার আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আলুগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে তোমরা যারা লাইক দেওনি প্লিজ মনে করে একটা লাইক দিও, তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এই তো আমি ভালোভাবে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আপুরা তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো দেখো আমার তরকারি রান্না কিন্তু শেষ, ফাইনাল লুকটা দেখো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।